হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারের একদিনের মাথায় নানামুখী আলোচনা সমালোচনার মধ্যেই জামিন পেলেন আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান জামিন আবেদনের শুনানি শেষে ৫,০০০ টাকা মুচলেকায় তাকে জামিন দেন। জামিননামা পৌঁছলে নুসরাত ফারিয়া আজই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবী। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গ্রেফতারের একদিনের মাথায় নানা আলোচনা সমালোচনার মধ্যেই জামিন পেলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। রাজধানীর ভাটারা থানায় হত্যা চেষ্টা মামলায় গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। এই অভিনেত্রীর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় হত্যা চেষ্টার অভিযোগে মামলার পরোয়ানা ছিল। গ্রেফতারের পর নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। পরে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। তবে ফারিয়া গ্রেফতার ও কারাগারে পাঠানো নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। অবশেষে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে নুসরাত ফারিয়াকে জামিন দিল আদালত। বিজ্ঞ আদালতে আয়ুষা আজকে প্রতিবেদন দাখিল করেছেন এবং প্রতিবেদন দাখিলের সাপেক্ষে আমরা জামিন শুনানি করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ৫,০০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন। আমরা আশা করি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় এই আইনজীবী আরও জানান, মামলায় উল্লেখিত ঘটনার সময় দেশে ছিলেন না নুসরাত। এ বিষয়ে আদালতের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন তারা। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক নামে এক ব্যক্তি। এতে নুসরাত ফারিয়া সহ ১৭ জন অভিনেতা অভিনেত্রীকে আসামি করা হয়। মামলার ২ সপ্তাহ পর গ্রেফতার হন নুসরাত ফারিয়া। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।